তোরা কে কে যাবি আই মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় দিন রজনী কান্দে তিনি দিন রজনী কান্দেন তিনি শুয়ে মদিনায় চলো নবীজির রওজাতে মদিনাতে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া। এদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে ঢেকে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাতটা গুঠায় আর একবার হাতটা ছেড়ে দিয়ে দেয়, একবার পা গুঠায় আবার পাটা ছেড়ে দিয়ে দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর যখন উঠালেন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাত গুঠায় আবার হাতটা ছেড়ে দিয়ে দেয়, একবার পা গুঠায় আবার পাটা ছেড়ে দিয়ে দেয়। সেই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবীজি জানিয়ে দিচ্ছেন, ও ফাতিমা, কে যেন দরজার থেকে সালাম জানায়, কে যেন বারবার অনুমতি চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বারবার বললেন, ও মালাকুল মাউত আজরাইল, তুমি প্রকাশিত হয়ে যাও ফাতিমার জন্য। আল্লাহু আকবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খোলালেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন বিশাল বড় আকারের একজন আকৃতিতে দাঁড় হয়ে আছে, আসমানে যার মাথা জমিনে তার পা। এইদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার সাথে সাথে দরজাটা বন্ধ করে দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে আসলেন, আসার পরে এবার বললেন, আব্বাজান, এমন মানুষ মক্কার জমিনেও দেখি নাই, মদিনাতেও দেখি নাই, আমার জীবনে আমি কখনো দেখি নাই এমন মানুষ যার চক্ষুগুলো হলো লাল লাল। ও আব্বাজান, এমন কেমন মানুষ আমি কোনোদিন দেখতে পাইনি। এবার বললেন, আব্বাজান, তিনি কে এসেছেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ফাতিমা শোনো, যিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরম্ভ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন কানে কানে বললেন, ফাতিমা কান্না বন্ধ করে দিলেন। আবার কি যেন কানে কানে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। সেই সময় এবার আসলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, আসলেন, অনুমতি দিলেন। এবার যখন আসলেন, আসার পরে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন নাকি থাকবেন? আপনি গেলেও যেতে পারেন, আবার থাকলেও থাকতে পারেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, ও মালাকুল মাউত আজরাইল, তোমার সাথে আমার পরামর্শ করার দরকার নাই। আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালামকে যখন ডাকলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন নাকি থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আমি যাব নাকি থাকবো, আমার মালিক কি বলে, আমার দোস্ত কি বলে। এইদিকে এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যারা আছে সবাই মরণশীল, এই পৃথিবীতে যারা আছে সকলকে মৃত্যুবরণ করতে হবে, তাই আপনি যাবেন নাকি থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের অশ্রু ঝরে কান্না করা শুরু করে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? মনে হয় আপনি আয়েশার জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি ফাতিমার জন্য কাঁদেন। ওগো রাসূল, মনে হয় আপনি খাদিজার জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন। রাসূল এবার নিজেই আওয়াজ দিয়া বললেন, সুন্দরভাবে বললেন, ও জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না, ফাতিমার জন্য কাঁদি না, আমার নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদি না, আমি ফাতিমার জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়া। আল্লাহু আকবার। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? মনে হয় আয়েশার জন্য কাঁদছেন। বললেন, না, আমি আয়েশার জন্য কাঁদি না। বললেন, মনে হয় আপনি ফাতিমার জন্য কাঁদলেন। আমি ফাতিমার জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে। কারণ বিগত যত নবী এবং রাসূল এসেছে, তাদের অনেক উম্মতেরা, অধিকাংশ উম্মতেরা তারা জাহান্নামী হয়ে গেছেন। আউযুবিল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন কান্না করা শুরু করছেন, সেই সময় জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এবার আল্লাহর কাছে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, তোমার দোস্ত রাসূল কাঁদে। বললেন, কেন কাঁদে? বললেন, শুধু কাঁদে তেনার গুনাহগার উম্মতদেরকে নিয়ে। এবার বললেন, তুমি জানায়ে দাও রাসূলকে, তোমার কোনো উম্মত যখন দরুদ শরীফ পাঠ করবে, একবার দরুদ শরীফ পাঠ করার কারণে 10টা রহমত আমি আল্লাহ তাদের ওপর বর্ষিত করে দেব। সুবহানাল্লাহ। এরপরে বললেন, তুমি জানিয়ে দাও তোমার উপর যখন দরুদ সালাম পাঠ করবে, সাথে সাথে তার নাম, তার বাবার নাম, তার পিতার নাম, তার মায়ের নাম, তার পুরো পরিবারের নাম সহ রাসূলের কাছে সবগুলো তথ্য নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। এবার বললেন, কেন কাঁদে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি। আল্লাহ তাআলা যখন এবার জিবরাইল আলাইহিস সালামকে জানালেন, বললেন, কেন কাঁদেন? আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে কাঁদি। এবার সেই সময় বললেন, গুনাহগার উম্মতদেরকে নিয়ে যে কাঁদে, ও জিবরাইল, আপনি যে জানায়ে দেন আপনার উম্মতেরা 1000 বার ভুল করবে, 1,000,000 বার ভুল করবে, 100 বার ভুল করবে, একবার তওবার মতো তওবা করে যখন ফিরে আসবে, মুহাম্মাদের সকল উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। এবার সকলেই বলেন, রাসূলের জন্য অন্তর কাঁদে কি কাঁদে না? কাঁদে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শুয়ে আছে? মদিনায়। দেখেন কি ছিলেন আশিক, কি ছিলেন, উম্মতের জন্য কাঁদেন, এখনো শুয়ে শুয়ে কাঁদতেছেন। এই জন্য নবীর যে উম্মতের আছে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। নবীজির উম্মতের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। তোরা কে কে যাবি মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়ায়। ঠিক কিনা? তোরা কে কে যাবি মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দে তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে মদিনায়। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। ঠিক কিনা? আজ সেই নবীকে গালি দেয় এরকম কুলাঙ্গার আছে না নাই? আজ আমার নবীকে ভণ্ড প্রতারক বলে গালি দেয় এরকম কুলাঙ্গার আজও বাংলার জমিনে আছে না নাই? ওই কুলাঙ্গারদেরকে বাংলার জমিনে তাদেরকে কতল করে, হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার দরকার। ঠিক কিনা? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আমার নবীকে নিয়ে কুরুক্তি করবে, ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য তাকে জুতা পিটা করে বাংলার জমিন নয় দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া উচিত। ঠিক কিনা? তাই আমি বলি ভারতে যখন আমার নবীকে নিয়ে যখন কুরুক্তি করেছিল, 1 নয় 2 নয় 50,000 সৈন্য সংখ্যা নিয়ে তারা বেরিয়ে পড়েছিল। বলল, আমার নবীর গায়ে ফুলের টোকা পর্যন্ত দেওয়া হবে না। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার কল্লা গর্দান থেকে উড়িয়ে দিতে হবে। তা না হলে আমরা নবীর উম্মত হয়ে তাকে কখনো ছাড় দিতে পারি না। চিল্লায় বলেন ঠিক কিনা? এইদিকে পঞ্চগড়ে দেখেন, কাদিয়ানীরা আমার নবীকে মানে না, শেষ নবী বলে মানে না। আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তারা কাফের কাফের কাফের। ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, আমরা তাদেরকে মুসলমান বলে দাবি করতে পারি না, মুসলমান মানতে পারি না। তাদেরকে অতি শীঘ্রই কাফের ঘোষণা করতেই হবে। ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, যারা বেধর্মী তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। তারা হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, খ্রিস্টান
খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানরা পালন করবে, ইহুদির ধর্ম ইহুদি পালন করবে। আমার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে, আমার রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। তা না হলে তাকে যেখানেই আমরা মুসলিম তাওহীদি জনতা পাবো, আমরা তার কল্লা গর্দান থেকে সরিয়ে দিতে চাই। আমরা নবীর দুশমনদেরকে দেখতে চাই না, ঠিক কিনা? আমরা আসে অনেক ব্যক্তিরা আছে, মানুষেরা আছে নবীর আশেক বলে দাবি করে, কিন্তু নবীর কথা শুনলে যাদের অন্তর জুড়ায় না, নবীর বিরুদ্ধে কথা বললে যাদের শরীরের লোম দাঁড়িয়ে যায় না, তাদেরকে তোমরা মুসলমান বলো না, তারা মুসলমানদের চরম দুশমন, ঠিক কিনা? এই জন্য আমাদের মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, তখনও উম্মতের জন্য কেঁদেছেন, এখনও তিনি উম্মতের জন্য কাঁদেন। তাই আমি বলি, রাসূলের যদি আমরা উম্মত হিসাবে যদি দাবি করে থাকি, রাসূলের ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক কিনা? রাসূল আমাদের ভালোবাসা, রাসূলের ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা মুসলিম তাওহীদি জনতা সকলেই এক প্ল্যাটফর্মে থাকবো। কে আওয়ামী লীগ করবে, কে বিএনপি করবে, কে জামাত ইসলাম করবে, কে দাসক করবে, কে বাসক করবে, কে খেলাফত করবে, কে জমাত করবে, কোনো ভেদাভেদ নাই। রাসূলকে নিয়ে গালি দিলে, রাসূলকে নিয়ে কটূক্তি করলে সব মুসলমান তাওহীদি জনতা ঐক্যজোট হয়ে রাজপথে নামতে বাধ্য থাকবো, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের ভালোবাসা, রাসূলের ভালোবাসা অন্তরে থাকা অবস্থায় রাসূলের গায়ে ফুলের টোপা পর্যন্ত দিতে পারি না, ঠিক কিনা বলেন? মিয়া আশেকে রাসূল হিসাবে দাবি করো, রাসূলকে নিয়ে কটূক্তি করলে আপনি রাজপথে নামেন না, আশেকে রাসূল বলে দাবি করার অধিকার আপনি রাখেন না, ঠিক কিনা? আপনি আশিকে রাসূল হিসাবে দাবি করার অধিকার রাখেন যখন আপনি ইসলামের পক্ষে কথা বলবেন, রাসূলের ভালোবাসা আপনার অন্তরে থাকবে, ঠিক কিনা? তাই আমরা সকলে ঐক্যমত হয়ে যাই ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য। কে কোন দল করবে কোনো ভেদাভেদ নাই, সব ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য সকলে এক প্ল্যাটফর্মে থাকতে চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। চিল্লায়ে বলেন আমিন।